গুড মর্নিং গাইস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো এখন বাজছে হচ্ছে 9:30। অনেকক্ষণ আগে উঠে গেছি, এই কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে হচ্ছে 22শে শ্রাবণ। বাবা যেটা অর্গানাইজ করছে, বাবার কালচারাল অর্গানাইজেশন এর মাধ্যমে তো সেখানেই যাব। সেখানে হচ্ছে আজকে 300 কণ্ঠে রবীন্দ্রনাথ, মানে 300 বাচ্চার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুর। তো তারা পারফরমেন্স করবে, কবিতা করবে, গান করবে, যত ওরকম ডান্স হবে এসব। চলো আজকে সেটাই পুরো কভার করব। এখন সকালবেলা উঠে এই সব ঘর টর হয়ে গেছে, পিসিরা কাজ করে চলে গেছে, রান্নার পিসি কাজ করে চলে গেছে, আর কাজের পিসি এখন কাজ করছে। সো চলো, কাজ শেষ হয়ে গেলেই 11টার আগে আমাদেরকে বেরোতে হবে। তো ইজেসিসিতে হচ্ছে এই প্রোগ্রামটা। তো চলো দেখতে থাকো, ততক্ষণ তোমরা ইন্ট্রোটা দেখে আসো। সো বাড়ির সব কাজ তো হয়ে যাওয়ার পর এখন আমি স্নান টানও করে নিয়েছি, আর একটু জাস্ট টিফিন খেয়ে নিয়েছি, মানে যেটা হচ্ছে ব্রেকফাস্ট। তো যেহেতু আজকে বাবার প্রোগ্রাম আছে, তো সেখানেই যাচ্ছি। মা রেডি হচ্ছে, মা আজকে এর প্রোগ্রামের অ্যাঙ্কার। তো 11টার আগে আমাদেরকে পৌঁছাতে হবে। তো চলো রেডি হই। আমরাই কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। আর মা আজকে এর সঞ্চালক। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ প্রায় আমরা লেট হয়ে গেছি, 11টা বাজতে যায়। সরি, সঞ্চালিকা, হ্যাঁ ভেরি সরি, একটু মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়। তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে আজকে 22শে শ্রাবণ অনুষ্ঠানে। সো গাইজ, আমরা কিন্তু এখন চলে এসেছি ইজেসিসিতে। এসে এখন লটারি হচ্ছে, তো সেখানে এখন করছি আমরা। এখন বাবার এখানে প্রোগ্রাম শুরু হবে, জাস্ট এখন হচ্ছে একটা লটারি সিস্টেম হয়েছে, যে সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা স্কুল পার্টিসিপেট করবে, কিন্তু তাদের যে নাম আসবে প্রথমে তাদেরটাই কিন্তু মুভ করতে পারবে। সো চলো দেখতে থাকি, কারণ আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। সো গাইজ, মায়ের একটু শরীর খারাপ লাগছে, তো মাকে এখন বাড়িতে দিয়ে আসছি। খুব ইচ্ছে করে আসলাম, কিন্তু তো মা বলছে যে মায়ের শরীর খারাপ, মা চলে যাচ্ছে কিন্তু আমি থাকছি, মা বললো তো বাবাকে অ্যাসিস্ট করতে। তো চলো দেখি কতক্ষণ থাকতে পারি। যন্ত্রশিল্পী বন্ধুদের সমন্বয়ে আজকের এই কবি প্রণাম বা কবি স্মরণ মুখরিত হয়ে উঠুক। একটা স্কুল কিন্তু খুব ভালো একটা কোলাজ বানালো, এবং তারা যা পরিবেশন করলো তাতে আমার তো খুব ভালো লাগলো। এবং নেক্সট হচ্ছে আরেকটি দল, সেই স্কুল আমি দেখছি কোন স্কুল, বাট তারাও কিন্তু ভালো একটা কিছু পারফর্ম করতে চলেছে। তো লেটস সি, দেখাবো। সেটাকে আর একটা দল পারফর্ম করতে সেলফিরা ব্লগ। সো এর আগে আরো দুটো স্কুল ইয়ে করলো, তো তারা খুব ভালো করছে, এবং তাদের পারফরমেন্স কিন্তু আমি তুলেছি, তোমাদেরকে দেখাবো। ও তোমাদের যদি ভালো লাগে তাহলে তাদের জন্য কিন্তু প্লিজ একটা ভালো একটা স্টিকার দিও। তো চলো দেখো, আমি বাইরে তো লক্ষ্য করিনি, খাবার বসেছে। সত্যি কিন্তু খুব ভালো প্রোগ্রাম চলছে, সবাই কিন্তু খুব এনজয় করে গাইছে, করছে, এবং সবাই আরো এনথুজিয়াস্টিক হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে কিন্তু ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে, অ্যান্ড রবীন্দ্রসঙ্গীত হলে তো হয়েই যায়।
সো এখানে এই স্কুলের এর প্যারেন্টসরা আর স্কুলে এর সব ছাত্ররা। তো দেখো কত বড় স্মাইল সবার কাছে, যে এ সবাই কত খুশি। আমার কাজ হচ্ছে এখানে ভলেন্টিয়ারিং করা এবং প্যাকেট দেওয়া, প্রত্যেকটি পার্টিসিপেন্টসদের যেন প্যাকেট পেয়ে যায়। তো দেখো প্যাকেট বানাতে হচ্ছে এবং প্যাকেট দিচ্ছি আমরা। সো এখন অবধি 7টা টিম, মানে 7টা স্কুল পারফর্ম করে ফেলেছে এবং একটা ইউনিভার্সিটি তার মধ্যে আছে। তো চলো দেখতে থাকি কেমন হচ্ছে নেক্সট এক্সট্রা। সো এখন সব কটা প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তো এখন সবাই আস্তে আস্তে বেরোচ্ছে। তো দেখা যাক বাইরের সিনটা কি। সো এখন সব কিছু শেষ হয়ে গেছে, মানে হচ্ছে শেষ মানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু রবীন্দ্রনাথ সবসময় থাকবে, ছিলেন এবং থাকবে। তো আজকের এই প্রোগ্রাম শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো মায়ের সাথে বাবা কথা বলছে, তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, খুব খিদে পেয়ে গেছে, লাঞ্চও করিনি, চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। দেখো আমার পিঠে ব্যাট চলে এসছে, তো এখন আমি যাচ্ছি টিউশনে। হ্যাঁ, আর আমি যাচ্ছি হচ্ছে আন্টির কাছে, এই মানে হচ্ছে তনুকা আন্টির কাছে, যার কাছে আমি ইংলিশ পড়তাম, তার কাছে যাচ্ছি অনেকদিন পর দেখা করতে। তো চলো, এসে আমি বাড়িতে এসে শুধুমাত্র খেয়ে দিয়ে অনেক বিকেলবেলা লাঞ্চ করেছি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এই উঠে বিকেলবেলা ওই কী যেন চা না আমরা, হ্যাঁ চাটা খেয়ে এখন আমি যাচ্ছি পড়তে। তো চলো যাওয়া যাক, এমনি দেরি হয়ে গেছে, আরও একটু দেরি হলে তো আন্টি বকতে শুরু